এবং সেটা সবাই দেখছে এবং সেটা সবাই দেখছে তোমাকে এই অবৈধ কাজের সহযোগিতা করার অপরাধে তোমাকে 15 দিন জেল দেওয়া হলো। অল্পদিন একে তুমি ড্রাইভার হচ্ছে তুমি অনলাইন কাজে এরা হচ্ছে এখান থেকে ওদের রেখে পালাই গেছে। এবং সেটা সবাই দেখছে তোমাকে এই অবৈধ কাজের সহযোগিতা করার অপরাধে তোমাকে 15 দিন জেল দেওয়া হলো। অল্পদিন একে তুমি ড্রাইভার হচ্ছে তুমি অনলাইন না, এটা আপনার ওনারই দোকান হোটেল। কবে থেকে আপনি স্বীকার করেন কতজন মানুষ এরকম চিকিৎসা সহজ হবে। আসসালামু আলাইকুম স্যার। ওনাকে ধরছেন কিভাবে? দর্শক, এখন কথা বলছেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আজকে যে মোবাইল নেতৃত্ব দিয়েছেন মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডল। কথা বলছি পলাশ মণ্ডলের সঙ্গে। জি, আপনারা সকলেই দেখেছেন আজকে দুপুরবেলা স্থানীয় জনগণের একটা অভিযোগের ভিত্তিতে আমরা মুজিবনগর উপজেলার এই মহাজনপুর ইউনিয়নের দতারপুর গ্রামে একটি মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করি। আমরা একটি অভিযোগ পেয়েছিলাম যে এখানে একজন ব্যক্তি ডাক্তার পরিচয় দিয়ে তিনি চিকিৎসা সেবা দিচ্ছেন, কিন্তু তার যথাযথ কাগজপত্র নেই। তো সেই অভিযোগের ভিত্তিতে আমরা দ্রুততার সাথে ঘটনাস্থলে চলে আসি। আমার সাথে আমাদের উপজেলা থানা হাসপাতাল থেকে ডাক্তার এবং আমাদের উপজেলা থেকে সমাজসেবা কর্মকর্তা সহ থানা পুলিশের সহযোগিতায় আমরা দ্রুততার সাথে ঘটনাস্থলে উপস্থিত হই এবং অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করি এবং তার সাথে কথা বলে আমরা দেখতে পেয়েছি এবং তার যে কাগজপত্র সেখান থেকে আমরা বুঝতে পেরেছি যে তার আসলে কোনো বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার নাই এবং তিনি যে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করছেন সেটি অন্য একজন ডাক্তারের, যেটি পরিষ্কার আইনের লঙ্ঘন। তিনি এমবিবিএস ডিগ্রিধারীও নন, তিনি কোনো বিডিএস ডিগ্রিধারীও নন। সুতরাং তিনি একজন ভুয়া ডাক্তার এবং স্থানীয় মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি তিনি ইতোপূর্বেও এবং অনলাইন থেকেও আমরা দেখেছি যে এই একই ব্যক্তি বান্দরবনে ইতোপূর্বে ভুয়া চিকিৎসক হিসেবে কারাদণ্ড পেয়েছেন, জরিমানা দিয়েছেন। সুতরাং তিনি একজন রিপিটেটিভ ভুল অন্যায় কাজ করে আসতেছেন। তো এই জন্য আমরা সকলের উপস্থিতিতে তার কাগজপত্র যাচাই বাছাই করে তিনি একজন ভুয়া ডাক্তার সেটা আমরা প্রমাণ পেয়েছি এবং তার ভিত্তিতে আমরা আইনত তাকে 3 মাসের কারাদণ্ড এবং তার সাথে সহযোগী হিসেবে সাগরকে 1 মাসের কারাদণ্ড এবং আরও একজন সহযোগী তাকে 10,000 টাকা জরিমানা প্রদান করেছে এবং তাদের সাথে থাকা যে ভুয়া যে কাগজপত্রগুলো রয়েছে এবং ওষুধ সহ অন্যান্য প্রেসক্রিপশনের কাগজ সেগুলো আমরা জব্দ করেছি। তো জনস্বাস্থ্যের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমাদের উপজেলা প্রশাসন এবং উপজেলা থানা পুলিশের সহযোগিতায়
আমাদের আমরা সচেতন রয়েছি এবং ভবিষ্যতেও যদি কেউ এরকম ভুয়া ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা সেবা দেয় তাদেরকে আমরা আইনের আপনারা বুঝবেন তাকে যে ডাক্তার আসবে সেই ডাক্তারকে জিজ্ঞাসা করবেন যে আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার কত প্রত্যেক ওদিকে ভিডিও করেন না সরকারি আইন অনুসারে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার মাস্ট, যেটা আপনার নাই। প্রথম কথা হচ্ছে নাই। দ্বিতীয় কথা হচ্ছে আপনি বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার যেটা ব্যবহার করেছেন সেটা অন্য একটা ডাক্তারের ব্যবহার করেছেন, অর্থাৎ এটা আপনার নাই এবং সেটা আপনার কাছে প্রতারক। 2 নম্বর কথা, আপনার ডাক্তারি সার্টিফিকেটও নাই, আপনি অন্য ডাক্তারের নাম করে সেবা দিচ্ছেন। আপনি ডাক্তারের যে সেবাগুলো দিতে হয় রেজিস্টার্ড ডাক্তারের, সেগুলো আপনি দিচ্ছেন প্রতারক। আপনি এর আগেও দেখা যাচ্ছে যে বান্দরবনেও আপনি 1 মাস জেল কেটেছেন, তাছাড়া বাংলাদেশের বিভিন্ন জায়গায় আপনি এই কাজ করে আসছেন। আপনি যে প্রতিষ্ঠানের প্যাড দেখাচ্ছেন সেই প্রতিষ্ঠান বলে কোনো নাই, বাংলাদেশের কোনো রেজিস্টার্ড প্রতিষ্ঠান এটা নাই, সার্ভিস নাই, আপনি দেন। আপনি যে প্যাড ইউজ করতেছেন বা নিজের নাম ঠিকানা ইউজ করতেছেন, ডিগ্রি ইউজ করতেছেন, এর সম্পর্কে কোনো পেপার আপনার কাছে নাই, অর্থাৎ প্রমাণিত হয় স্পষ্টতই এবং স্থানীয় লোকদের ভাষ্য মতেও প্রমাণিত হয় যে আপনি আসলে কোনো কাগজপত্র ছাড়াই এই সেবাগুলো দিচ্ছেন ডাক্তারি প্র্যাকটিস করছেন। তো এতে প্রমাণিত যে আপনি একজন ফ্রড ডাক্তার। বা এই বিষয়ে কি আপনার কোনো বক্তব্য আছে কিনা? যেগুলো বলছে যে কক্সবাজার বা অন্যান্য জায়গায় যেগুলো বলছে এগুলো সম্পূর্ণ প্রোগ্রাম, এগুলো আমার সাথে সম্পৃক্ত না। স্পষ্টতই প্রমাণ আছে আমার কাছে। কক্সবাজারের কক্সবাজারে না, বান্দরবনেরটা তো প্রমাণিত। আর আপনার এই প্রতিষ্ঠান স্যার আমরা তো 4 মাস ধরে কাজ করছি, এই প্রতিষ্ঠান পরিষ্কার আপনার কত নিউজ হয়েছে আপনার নিয়ে ছবি দিয়ে এই যে ছাত্র অরিজিনাল লিখে অরিজিনাল অরিজিনাল লিখে এটা মিথ্যা কথা বলতেছেন, এটা আরো খারাপ। ধরে স্যার আমরা এই সেবা দিয়ে যাচ্ছি। আমি তো শুধু এখন স্যার আমাদের প্রশ্ন আরো ডাক্তার ছিল, ওরা কাজ করে গেছে। না আপনার আপনি বলেছেন আপনার পেপার বা কোনো আছে কিনা? আচ্ছা আমি এমডি করে আসছি স্যার। আপনার এমবিবিএস ডিগ্রি নাই, বিডিএস ডিগ্রি নাই, অপথ্যালমোলজির উপরে কোনো পড়াশোনা নাই, আপনি রাশিয়ান ডিগ্রি নিয়ে তো এখানে প্র্যাকটিস করতে পারবেন না। আপনার বাইরে থেকে সেটা অ্যাপ্লাই করতে দিয়ে আমি বেঞ্চে আমার প্রফেশনাল আমি বেঞ্চে অ্যাপ্লাই করে রাখতে উনি অনেক ট্যাগ করতে দেখাবে। আপনি আপনার কোনো ডিগ্রি নাই এবং মানুষের কাছ থেকে যে এই যে টাকা আদায় করতেছেন, অনেক মানুষকে ধোঁকা দিয়া এটাও প্রমাণিত। আপনার স্যার এভিডেন্স এখানে আছে, মানুষের কাছ থেকে টাকা নিচ্ছেন। যেহেতু আপনাদের ডাক্তার হিসেবে পরিষ্কার, এটা পুরোটাই প্রমাণিত এবং আপনার কথা যা শুনেছি এখন হচ্ছে আপনি ম্যাডাম দিয়েছিলেন যে ওনার পুরোপুরি বোঝা যাচ্ছে সে ফ্রড। তো যেহেতু আপনার এই কোনো কাগজপত্র নাই এবং আপনি ফ্রড এইসব প্রমাণিত, সেই হিসাবে আপনার কিন্তু সরকারি বিভিন্ন অনুসারে এখন জেল জরিমানা হবে। স্যার আমি একটা কথা বলতাম। কি বিষয় ওনার বিষয়ে আমি কথা বলবো। আপনি কে? আমি ওনার ওয়াইফ। ঠিক আছে, পরে বলুন। তো এখন সেই হিসেবে আমি আপনাকে যেহেতু ভুল মিথ্যা প্রশ্বাস দিয়ে মিথ্যা পেপার ব্যবহার করে মানুষকে সেন্সিটিভ সেবা দিচ্ছেন, আপনার চক্ষু সেবা খুবই সেন্সিটিভ, তো রেজিস্টার ডাক্তার ছাড়া এটা কেউ কাজ করতে পারে না, আপনি সেই কাজ করছেন, সেহেতু আপনাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যে কর্মধারার মধ্যে আপনাকে 3 মাসের কারাদণ্ড প্রদান করা হবে।